আন্নের ব্যবহার কিরম, আন্নে কতটুক ধরনের মানুষ, এটা ঘরের স্ত্রী কই তারবো। এমনি মানুষের লগে তো বিরাট মজার মজার আলাপ করে, কোনো কোনো স্ত্রী মুখটার মধ্যে এখন রস ঢেলে দিছে, আর আমার লগে তার ব্যবহারটা দেখো, কথা কোন হাসানা নাই। কিন্তু মানুষের লগে দুর্ব্যবহার করেন যেন ঘরের স্ত্রী যদি কয় আমার স্বামীটার ব্যবহার আল্লাহ অত্যন্ত ভালো, নবী কইছে স্বামীটা জান্নাতি। বিরাট বড় কথা, এটা মৌলানা হয়ে গেলে খালি মুফতি সাহেব হয়ে গেলে হইতো না, এই স্ত্রী সার্টিফাই করে লব। স্ত্রী খালি একবার ডাকতো ওলি, স্ত্রী খালি একবার ওলি মানতো, এই কথাটা মানার লাগে এক আল্লাহর ওলি কেরামতি দেখায় আকাশ দা উড়ে যাইতেছে, আকাশ দা কেরামতি দেখায় যাইতেছে যে আমার ঘরের বেড়িটা খালি আমার একবার কোক আমি যে ওলি, মানে ঘরের বেড়িটা হ্যাঁ ওলি কনা, সব মানুষ ওলি ক, কিন্তু ঘরের বেড়িটা কনা দেখা এই ঘরের বেড়ির ওলি মানাইবার লাগে হ্যাঁ আকাশ দা উড়ে যাইতেছে, ঘরের বেড়ি উড়ানো ঘর হুড়তাছে, এই উড়ান হুড়তাছে, হঠাৎ করে ছায়া দেখে কেরামতি দেখে একবার আকাশ দা উড়ে যাইতেছে, এই বেড়ি ক দেখছো এটা রেহেন কই আল্লাহর ওলি, আমরাটা খালি আমার লগে বতর বতর করে। এই বেড়া ঘুরে আইছে ভাত খাবার বইছে, বেড়িয়ে ক কি গো আজকে একটা ওলি দেখছি, সেই ওলিটা মনে মনে ক নামটা তো আমারই কইবা, আজকে একটা ওলি দেখছি, কলে কেমন ওলি, কলে আকাশ দা উইরা যাইতাছে, জামাই হান ক এটাই তো আমি, বেড়ি কইলে কি তো কাটি কাটি গেছুন, কইলে কি তো কাটি কাটি গেছুন, যখন কইছে জামাই ক কাটি কাটি গেছুন, মানে মানতো না। এত সহজ না, এত সহজ ও যুবক, কারণ কোন হুজুরে এই ওয়াজটা আপনার সামনে করে নাই যে ওই ছাড়া তোর মৌলানা হওয়াই লাগবে, মুফতি হওয়াই লাগবে, মুন্সি হওয়াই লাগবে, হাফিজ হওয়াই লাগবে, কারি হওয়াই লাগবে, না 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 বন্ধুরে, এলাকার মধ্যে একটা মৌলানাও যদি হয়ে যায় এলাকার হক আদায় হয়ে গেছে। কিন্তু বাবারে আপনি মৌলানা হইছেন না, এরপরে কোন মানুষ মৌলানা হইছে আলহামদুলিল্লাহ, কোন একজন মুফতি সাহেব হইছে আলহামদুলিল্লাহ, কোন একজন হাফিজ সাহেব হইছে আলহামদুলিল্লাহ। ও জেনারেল ভাই, আপনি জেনারেল পারসন, এটা কি নাউজুবিল্লাহ? না 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 বাবা, দুনিয়া চলতে ফিরতে গেলে বাবা জেনারেলের দরকার আছে, কিন্তু জেনারেল পারসন এটাও আলহামদুলিল্লাহ, জেনারেল পড়ছেন আলহামদুলিল্লাহ, এমএ পাস করছেন আলহামদুলিল্লাহ, খারাপ না, এটাও ভালো। কিন্তু একটা দুঃখের বিষয়টা হলো, দুঃখটা কার কাছে বলবো, আপনাদের কাছে আমি বলতেছি, কান খাড়া করে শোনেন। আপনি হাই সেকেন্ডারি পাস করলেন, বিএ পাস করলেন, এমএ পাস করলেন, কিন্তু আপনি আমার আল্লাহর কালামুল্লাহ শরীফটা কেন পারেন না? এটাই হলো একটা দুঃখের বিষয় বন্ধু। আপনি শরীফ যদি পারেন 10টা সূরা এনে, ও জেনারেল ভাই 10টা সূরা খালি মুখস্থ করেন, আপনি 10টা সূরা মুখস্থ করবেন, পাক আর নাফাক জানবেন, হালাল হারামটা চিনবেন, জায়েজ না জায়েজটা আপনি বুঝবেন, যতটুক শিক্ষা করা আপনার উপরে ফরজে আইন অতটুক শিক্ষা আপনি করবেন, আপনিও পারবেন মসজিদের ইমামতি করার জন্য। সুবহানাল্লাহ কো ও হাই সেকেন্ডারি পাস এহিনে শিক্ষা করুন যে হিনানের উপরে ফরজ, আন্য পারবেন ইমামতি করবার, মৌলানা হওয়ানি লাগবে না। কিন্তু আরেকটা শিক্ষা করেন, এটা কান খাড়া করে শোনার জেনারেল ভাই, কোন শিক্ষাটা? শিক্ষাটা আলিম ওলামার কাছে থেকে বসে বলবেন, হুজুর আমারে জানাজার নামাজটা পড়ানো শিখাইয়া দেন। জানাজার নামাজটা বাবা পড়াইতে গেলে রে বন্ধু কোন সূরা কেরাতের দরকার পড়ে না, মাত্র 4 তাকবীরের জানাজার নামাজটা বলতেছি আপনাকে, 4টা তাকবীরের জানাজার নামাজটা আপনি পড়ানো শিখবেন। বাবারে 1 তাকবীর, 2 তাকবীর, 3 তাকবীর, 4 তাকবীর, বাবা এই জায়গার মধ্যে সূরা কেরাতের দরকার পড়ে না বাবা। সানা পড়বেন, দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়াটাও বাবা পড়বেন। কারণ কেন বলছি জানেননি? কোন হুজুরের বাবা মারা গেছে, কোন হুজুরের মা মারা গেছে, কোন মুফতি সাহেবের বাবা মারা গেছে, কোন মুফতি সাহেবের মা মারা গেছে, ও জেনারেল ভাই আপনি যাইবেন টাকা 1 লাখ অথবা 50,000 টাকা নিয়ে যাইবেন, কে বলবেন হুজুর গো হুজুর আপনার বাবা মারা গেছে, আমি আপনাকে 50,000 টাকা দেব। বলে কেন? বলে এই টাকাটা আপনি রাখেন, আপনার বাবার জানাজার নামাজটা আমাকে পড়াইতে দেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই হুজুরে আপনাকে জানাজার নামাজটা পড়াইতে দিবে কি? এই জোরে বলা লাগবে, দিবে কি? জেনারেল ভাই দিবে না। আপনি 1 লাখ টাকা দিলেও দিবে না, তাহলে আপনার বাবা মারা গেছে,
আপনি কেন হুজুর ডাকেন? আপনি কেন হুজুরে ডাকছেন জানাজার নামাজ পড়ানোর জন্য? আপনার তো দুর্বলতা এটাই যে আমি জানাজা পড়াইতে জানি না। না 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 না, আমি আপনার পায়ে ধরব, আপনি জানাজার নামাজটা পড়ানি শিখে রাখুন, আপনি জানাজার নামাজ পড়ানি শিখে রাখুন। হুজুরের বাবা মারা গেছে, হুজুরের যতটুকু মহাব্বত, আপনার বাবা মারা গেছে আপনার জন্য তো মহাব্বত, আপনার মা মারা গেছে আপনারও তো মহাব্বত। আমার মহাব্বত আসবে না, হুজুরেরও আসবে না, কারণ আপনার বাবা মারা গেছে, হুজুর মসজিদের ইমাম সাহেব আসছে বাবা আপনার বাবার জানাজার নামাজটা পড়ানোর জন্য। দিলটা নরম করে শুনেন, কান খাড়া করে শুনেন রে বন্ধু, আপনি আমার দুশমন নয়, আপনি আমার বন্ধু। কারণ গো হুজুর আপনার বাবার জানাজার নামাজটা পড়ানোর জন্য সামনে, আপনি বাবা পিছনের কাতারের মধ্যে দাঁড়াইছেন, হুজুরে জানাজার নামাজ পড়ছে রে বাবা, ফরজে কিফায়া নামাজটা আদায় হয়ে গেল। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, হুজুর 1 ঘন্টা পর্যন্ত হুজুরে জানাজার নামাজ পড়ায় দিলে আপনার বাবার নামাজ পড়ানো অবস্থা হুজুরের চোখ থেকে 1 ফোঁটা পানি আসবে কি? জোরে বলা লাগবে কি বন্ধ? আসবে? আসবেন? আসবে না? আপনি যদি আমারে ভালোবাসেন, আমিও আপনার বাবার জানাজার নামাজ পড়াইব, 1 ফোঁটা চোখের পানি আসবে না। ও এলাকার মানুষ, ও যুবক কলিজার টুকরা যুবক রে, শুনে নাও শুনে নাও, হুজুরের জানাজা পড়াইবে, হুজুরের বাবার সামনে থাকলে যত মহব্বত আসবে, তুমি তোমার বাবার প্রতি অতটুকু মহব্বত আসবে। কারণ বাবা আর সন্তানের ভালোবাসা, মা আর সন্তানের ভালোবাসা, এটা আমার আল্লাহ ছাড়া বুঝাইতে পারবো না রে বন্ধু। পিছনে কত হাজার মানুষ, কত হাজার মানুষ, এই মানুষ দেখার আমার দরকার নাই। কারণ বহুতে গৌরব করে, কলে আমার বাবার জানাজার মধ্যে 10,000 লোক হয়েছিল, কলে জানাজা কে পড়াইছে, কলে মসজিদের ইমাম সাহেব। বাবা এই গৌরবের কি দাম আছে? ওগো বন্ধু রে, আপনার বাবার জানাজার নামাজের মধ্যে কলে 50, 60, 70 জন হয়েছে, কলে জানাজা কে পড়াইছে, কলে আমার বাবার জানাজা আমি নিজে পড়াইয়া দিচ্ছি রে বন্ধু। এটাই হলো উত্তম জানাজা। কারণ কেন বাবারে, হাফিজ হোক, মৌলানা হোক, মুফতি হোক, জার্জির বাবারের সামনে লইয়া, জার্জির মাকে সামনে রাখিয়া যখন নেওয়াত করবে, আল্লাহু আকবার, বাবা নেওয়াত বাঁধবে, সানা পড়বে রে বাবা, চোখ নিচের দিকে যাবে না, চোখ বন্ধ হবে না। কারণ আমি জানাজা পড়াইলে বাবা একবার দেখলে আর একবার দেখবো না, কারণ দেখলেও ভয় লাগে। খাটকির উপরে যে লাশটা আছে রে, চকলেটের মতন বানায়া, আপনার বাবারে চকলেটের মতন বানায়া লাশ বানায়া রাখছে, খাটকির উপরে রাখছে। আমি জানাজা পড়াইলে একবার দেখলে আর একবার দেখবো না, কারণ দেখলেও ভয় লাগে। আর যদি আপন ছেলে জানাজার সামনে দাঁড়া যা, নিজের সন্তান যখন বলবে আল্লাহু আকবার বলে নেওয়ার বাদ, ডান দিকে বাম দিকে তাকাইবে না, নিচেও তাকাইবে না বাবা, তার চোখ বন্ধ হবে না। কারণ বারবার লাশটার দিকে নজর পড়বে। কেন জানেন? ছেলেটা জানতাছে হাফিজ হইলে হাফিজের যেমন মহব্বত, জেনারেল হইলে আপনারও বাবার প্রতি আপনার এমনই মহব্বত। আপনার সামনে দাঁড়ায়া যখন বাবা নেওয়াত বানবেন, ছানা পড়বেন, চোখের নজর বারবার লাশের দিকে পড়বে। কারণ লাশটা কোন লাশ আপনার জানা হতে, এই লাশটা অন্য লাশ নয়। 3টা সাদা কাপড়ের ভিতরে যিনি শুয়ে আছে রে, তিনি হলো আমার বাবা। 5টা সাদা কাপড়ের ভিতরে যিনি আছে, বারবার মনে পড়বে, আর এটা অন্য কেউ না, এটাই তো